আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। ডক্টর বিধান রায়, যিনি বাংলার সবচেয়ে বড় চিকিৎসক ছিলেন এবং কিংবদন্তির চিকিৎসক ছিলেন, অসাধারণ ডাক্তার ছিলেন। আসলে ডাক্তার না বলে তাকে হেকিম বা কবিরাজ বলাটা হচ্ছে বেটার। যদিও উনি উচ্চতর ডিগ্রি লাভ করেছিলেন কোথায়? ইংল্যান্ড থেকে, মেডিকেল সায়েন্সে। কিন্তু তাকে ডাক্তার না বলে তাকে হেকিম বা কবিরাজ বলাটা হচ্ছে বেটার। আসলে ইংরেজরা এসে প্রথম যে কাজটি করেছে সেই কাজটা হচ্ছে হেকিম এবং কবিরাজ যারা ছিলেন, যারা তিব্বি চিকিৎসা করতেন, যারা কবিরাজি চিকিৎসা করতেন, হেকিমি চিকিৎসা করতেন, তারা রোগীর শুধু ওষুধ না, রোগের কারণ ধরে তার প্রতিকার করার চেষ্টা করতেন। তাদের সবচেয়ে বড় জিনিস ছিল পথ্য, ওষুধের চেয়েও পথ্য। এখন কিন্তু 200 বছর পরে পাশ্চাত্য মেডিসিন এখন মনস্তত্ত্ব পথ্যের দিকে এখন নজর দিয়েছে। আগে হেকিমি কবিরাজদের শেষ করেছে, তারপরে এখন যখন দেখছে যে আর শুধু ওষুধ দিয়ে পারছে না, তখন মনস্তত্ত্ব, মনোবিজ্ঞান এবং পথ্যের উপরে তারা এখন গুরুত্ব দেওয়া শুরু করেছে। মনোবিজ্ঞানকে তো মেডিকেল সায়েন্স পাত্তাই দিত না এখন থেকে 70 বছর আগে, 100 বছর আগে পাত্তাই দিত না। অজয় ইবনে সিনা রোগীর উপরে মনস্তত্ত্বের যে প্রভাব, রোগের উপরে যে মনস্তত্ত্বের প্রভাব, অ্যাপ্লাইড সাইকোলজির প্রয়োগ করেছেন 1000 বছর আগে। তার দ্য ক্যানন অফ মেডিসিন পাশ্চাত্যে 500 বছর টেক্সট বই হিসেবে পড়ানো হয়েছে, ল্যাটিন ভাষায় অনুদিত হয়ে আর কি। কেন তারা হেকিম কবিরাজি সিস্টেমটাকে নষ্ট করেছে, ধ্বংস করেছে? কারণ তাহলে তাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের ওষুধ বিক্রি করতে পারবে ভালোভাবে, সেই জন্যে আর কি। তো এই বিধান রায় উনি ছিলেন সত্যিকারের কবিরাজ বলেন, হেকিম বলেন, মহাকবিরাজ আর কি, মহা হেকিম আর কি। রুগী দেখলে বুঝতে পারতেন কি হচ্ছে আর কি। উনি তখন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার আর কি, ব্যস্ততা তো অনেক, আর ডাক্তার হিসেবে তো তিনি কিংবদন্তি হয়ে গেলেন। তো এর মধ্যেও তিনি কি করতেন, প্রত্যেক দিন 16 জন রুগী দেখতেন বিনা পয়সায়। তো এক ভদ্রলোক পুকুরে গোসল করেছে, গ্রামের ভদ্রলোক পুকুরে রেগুলার গোসল করে। একদিন গোসল করার পরে কিছুক্ষণ পর থেকেই তার মনে হচ্ছে যে মাথাতে অনেক কিছু কামড়াচ্ছে আর কি, এবং এত ব্যথা, মাঝে মাঝে ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় আর কি। তো স্বাভাবিক গ্রামের মানুষ প্রথম তো টোটকা করে দেখলো যে কিচ্ছু হচ্ছে না, তখন হয় যে না ঠিক আছে, কলকাতায় বিধান রায়ের কাছে এসে উপস্থিত তার চেম্বারে। তো সে যখন এসে উপস্থিত হয়েছে, প্রত্যেক দিন 16 জন শেষ, এ হচ্ছে 17 নম্বর। এখন বিধান রায় তো সময় খুব অনুসরণ করতেন, উনি বলেন যে না, আজকে না। কিন্তু রোগী তো ব্যথার চোটে অজ্ঞান হয়ে চেম্বারে পড়ে আছে আর কি। তো স্বাভাবিকভাবে আর কি রোগী অজ্ঞান হয়। আর বিধান রায় খুব ভালো মানুষ ছিলেন আর কি, খুব দয়ালু মানুষ ছিলেন আর কি। তো রোগীর যারা অ্যাটেন্ডেন্ট এসছে তাদের কাছ থেকে শুনলেন যে কী ঘটনা, কখন থেকে হচ্ছে, যে এরকম ঘটনা, পুকুরে থেকে গোসল করে ওঠার কিছুক্ষণ পরে এই অবস্থা হয়েছে। তো বিধান রায় কয়েক মিনিট চোখ বন্ধ করে একটু চিন্তা করলেন, চিন্তা করে বললেন যে ঠিক আছে, একে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দাও এবং এখানে শুইয়ে রাখো বেঞ্চের উপরে আর কি, চিৎ করে শুইয়ে রাখো আর কি। এবং কাঁঠালের 2-3 কোষ করে, 3 কোষ করে কাঁঠাল 2 কানের 2 পাশে রেখে দাও আর কি। তো ঘন্টা 2 পরে দেখা গেল যে কান থেকে পিল 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 করে পিঁপড়া বেরোচ্ছে আর কি। কারণ কাঁঠাল আবার পিঁপড়ার খুব খুব প্রিয় জিনিস আর কি, খুব পছন্দের আর কি। হ্যাঁ, কান থেকে পিল 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 করে পিঁপড়া বেরোচ্ছে আর কি। এবং তারপরে তার ঘুমের ওষুধের যখন ডোজ কমলো, তার হুঁশ হলো,
এবং সুস্থ হয়ে গেল, তার ব্যথা ট্যাথা সব দূর হয়ে গেল। তো পরে বিধান রায়কে যখন জিজ্ঞেস করা হলো, সে বলছে মাথা ব্যথা আর আপনি কানের দুই পাশে কাঁঠাল কেন? বলে যে আমি যখন আসলে মানে একজন ভালো মানুষ, তার পক্ষে কিন্তু দিব্য জ্ঞান লাভ করা খুব সহজ হয় আর কি। যে আমি দিব্য দৃষ্টিতে দেখলাম, মনে হলো আমার কাছে, দিব্য দৃষ্টিতে দেখা মানে হচ্ছে মনে হওয়া, যে যখন পুকুরে নেমেছিল, পুকুরে তো অনেক সময় পিঁপড়া থাকে আর কি, মানে বিশেষত যে পুকুরে কচুরি পানা থাকে আর কি। যে উনি জিজ্ঞেস করেন যে কচুরি পানাযুক্ত পুকুর কেনা আর কি, বলে যে হ্যাঁ। তো কচুরি পানা থেকে যেভাবে হোক পিঁপড়া তার কানে ঢুকে গেছে আর কি, পিঁপড়া তো ভেতরে ঢুকে আছে আর কি। যখন পিঁপড়া কামড় দেয় আর কি, স্বাভাবিকভাবে আর কি, কান তো সেন্সিটিভ জায়গা আর কি, আর পিঁপড়াও মজা পাচ্ছে যে ওখানে তো আচ্ছা ঠিক আছে, ভালোই তো আছি আর কি, সফট জায়গা, সে মজা করে কামড় দেয়, আর এদিকে যাকে কামড় দেয় তার অবস্থা তো খারাপ আর কি। তো এই জন্যে তার কানের কাছে তাকে দেখলাম যে ওষুধ টষুধ দিয়ে কোনো লাভ নাই, পিঁপড়া বের করতে হবে। এখন কানের অপারেশন তো তখন ওইভাবে শুরু হয়নি, তাহলে উপায়টা কি? ঠিক আছে আর কি, দেখেন বুদ্ধি, যে কাঁঠালের কোষ, পাকা কাঁঠালের কোষ রেখে দেওয়ার জন্য, এটার গন্ধে পিঁপড়া নিজেই চলে আসবে। পিঁপড়া বেরিয়ে চলে এলো এবং তার মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, মাথা কামড়ানি বন্ধ হলো। তো এই যে অন্তর্দৃষ্টি, এই যে বুঝতে পারা, এটা হচ্ছে প্রজ্ঞা।